আল্লাহ তাআলা বললেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রব বলে তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাই, আল্লাহ সাথে সাথে সেটা জবাব দিয়ে দেন, সাথে সাথে সেটি গ্রহণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনতে পারেন। কেন শুনতে পারেন? অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, কেননা তোমার নিকটবর্তী আমি থাকি। তোমাদের কেমন নিকটবর্তী থাকি? তোমাদের ঘাড়ের যে ধমনী রয়েছে, রগ রয়েছে, সেই রগের কাছাকাছি আমি থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব সময় ভরসা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপর। যখন বিপদে পড়ে গেলেন, ভরসা করতে হবে আল্লাহর উপর। যখন মুসিবতে পড়ে গেছেন, ভরসা করতে হবে আল্লাহর উপর। যখন আপনি বিপদে পড়ে গেছেন, তখন ভরসা করতে হবে আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে, তাহলে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালুন। তোমরা যদি প্রকৃত মুমিন হতে, তাহলে পূর্ণ ভরসা করতে আমি এক আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কোনো বিপদের সময় আমরা অন্য কারোর উপর ভরসা না করে করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি অন্য কারোর উপরে আপনি ভরসা করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনি নিজেও টের পাবেন না।